গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকের ব্লগটা বাড়ি থেকে শুরু করছি সকালবেলা। তো দোকানে যাব একটু পরে, টুকটাক কাজ তো বাড়িতে থাকে, জানো, বাড়ি থেকে অনেক কিছু রেডি করিয়ে নিয়ে যাই। তো আজকে 31st, আজকে তো প্রচুর লোকে প্রচুর এনজয় করে। তো একটা সময় আমরাও খুব মজা করতাম, কিন্তু এখন আর হয় না। 2021 মানে 2021-এর পর থেকে আমরা আর করতে পারি না। কারণ 2022-এর জানুয়ারি মাসের 2 তারিখে আমার শাশুড়ি মারা গেছিলেন। তো 31 তারিখটা খুব একটা মানে খুব বাজে একটা দিন ছিল আমাদের জন্য। কেননা সেই সময় আমি আর আমার হাজব্যান্ড মিলে সারা রাত মানে নার্সিংহোমের নিচে বসেছিলাম। একদমই অবস্থা খুব খারাপ ছিল মায়ের তখন। তো ডাক্তার মানে বলেই দিয়েছিল, সেই দিনই বেশি অবস্থা খারাপ হয়েছিল। 30 তারিখে আমরা ভর্তি করেছিলাম, মায়ের হঠাৎ করে একটু সেরিব্রাল হয়ে গেছিলো। 30 তারিখে আমরা ভর্তি করেছিলাম, তখনও অত বোঝা যায়নি। 31 তারিখ বিকেল পর্যন্ত উনি খুব ভালোই ছিলেন, মানে সুস্থই লাগছিল ওনাকে। কারণ 31 তারিখ রাত্রিরে সেই বছর আমাদের বাড়িতে একটা পিকনিকের কথা ছিল। তো সবাই ছিল যে মানে পিকনিক করার জন্য। তো সকালে যখন আমি মাকে দেখতে গেছি, তখন আমাকে মা বলছে তোমরা রাত্রে পিকনিক করবে। তা আমি বললাম না, পিকনিক এখন হচ্ছে না, তুমি বাড়ি এলে তারপর হবে। সেই মানুষটাই 31 তারিখ বিকেলবেলা, মানে বিকেলবেলাও নয়, সন্ধ্যের দিক থেকে আর আমাদের কাউকে চিনতে পারেনি। মানে ভুলে গেছিলো সব কিছু, কখনো চিনতে পেরেছে, কখনো চিনতে পারেনি। তো খুব মানে সারা রাত লোকে যখন আনন্দ করছিল, তখন আমরা বসেছিলাম হসপিটালে। তো তারপর থেকে আর সেইভাবে আমরা আর ওই মানে এই দিন কটা দিন আমরা আর পালন করি না আর কি। তো সেই জন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, দোকানেই যাব এখন বাড়ি থেকে বেরিয়ে। তো চলো দোকানে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দোকানে চলে এসেছি। তো আগেই বললাম তো যে দোকানেই যাবো একবার। দোকানে এসে গেছি খানিক্ষণ আগেই। জলখাবারের পাট মোটামুটি হয়ে গেছে। এখন যে দিদি আছে সেই দিদি আজকে সবজিটা রান্না করছে। তো আজকে সবজি বলতে হবে আলু সোয়াবিনের তরকারি, ওটা আজকে দিদিই করবে। তো তার মধ্যেখানে মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম একরকম মাছই করবো, কেননা আজকে 31st, তো এমনি একটু ভিড় কম হবে। কেননা এই তো আজকের দিনগুলোতে লোকেরা মোটামুটি একটু বাইরে মানে রেগুলার খাওয়ার থেকে একটু আলাদা খাওয়া দাওয়া করে। তো সেই জন্য ভেবেছিলাম আজকে একরকম মাছই করবো। এদিকে আবার বাবা আবার বেরিয়েছিল, তেলাপিয়া মাছ ভালো দেখতে পেয়েছে, তো তেলাপিয়া মাছ নিয়ে চলে এসছে। তো দুরকম মাছই হয়ে গেল। নাহলে আমি তো বলেছিলাম আজকে একটাই থাকুক। তো এই তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে হয়েছে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছ রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা ঠিক করছি। ডালটা সেদ্ধ করেই এনেছিলাম বাড়ি থেকে, কিন্তু ডালটা কেমন একটু জড়িয়ে গেছে। তো সেই জন্য একটু মানে জলে দিয়ে একটু হাত দিয়ে ওটা ঠিক করে নিচ্ছিলাম। কেননা কেন জড়িয়ে গেল বুঝতে পারলাম না, হয়তো তেল দিতে ভুলে গেছি বা কিছু একটা হয়েছে এরকম। তো ওইগুলোই ঠিকঠাক করছিলাম। আর আজকের মেনুতে থাকবে তোমাদের ডাল, পাঁপড় ভাজা, আলু চোখা, আর তেলাপিয়া মাছ, রুই মাছ, চিকেন, ডিম। আর বিরিয়ানিটা তো থাকবেই আজকে, কারণ আজকে তো বিরিয়ানিতে সেল হওয়ার একটু বেশি চান্স থাকে, কারণ সবাই মোটামুটি রাত্রের দিকে বিরিয়ানিতে আসবেই আশা করা যায়। আর এমনি এখন আমরা এই আলু ভাজা করতাম, আগে দেখাতাম তোমাদের। তো আলু ভাজাটা অনেকে ডায়াবেটিস থাকে, এখানে বলে ওরা আলু ভাজা খেতে চায় না। সেই জন্য আমরা আলু ভাজাটা চেঞ্জ করে পাঁপড় ভাজা করে দিয়েছি। পাঁপড় থাকবে। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর দেখো উপরে আমরা ওই স্লেট দিয়ে লিখে দিয়েছি যে লুচি ইচ্ছে আছে, মানে কাল থেকে আর কি 1 তারিখ থেকে আমরা ওই লুচিটা স্টার্ট করব। আর যাতে লোকে বুঝতে পারেন, কারণ লুচিটা তো আমার ওই এতে মানে যেটা স্ট্যান্ডই করা হয়েছিল তাতে ছিল না, তাই লুচিটা
অ্যাড হবে বলে আমরা ওরকম স্লেটে লিখে টাঙিয়েছি। লুচি, আলুর পরোটা যদিও ছিল, তাও ওগুলো টাঙিয়ে দিয়েছি, কারণ লোক অনেক সময় স্ট্যান্ডিটা মিস করে চলে যায়, ওগুলো চোখে পড়বে। তো যেভাবেই হোক নতুন দোকান যেভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টার জন্যই ওগুলো করা হয়েছে। ওই জন্য ওগুলো টাঙানো হয়েছে, আজকেই টাঙিয়েছি। এখন তো বিকেলবেলা, রুটি স্টার্ট হয়ে গেছে। তো নর্মালি আমার 2 কিলো মতো রুটির আটা আমার কেটে যায় রেগুলারই। আজকে আবার ভেবেছিলাম আজকে কাটবে না, কম কাটবে, তো ওই জন্য বাবাকে বলেছিলাম 2 কিলো আটা পুরোটা মাখাবার দরকার নেই, ওই দিদিকে দিয়ে অল্প করেই মাখিও, 1-1.5 কিলো। তো বাবা সেটাই করেছিল। তো হঠাৎ করে আমরা আসার পরে তখন কটা হবে, 7টা 7:30 হবে হয়তো, তখন একজনরা এলো। তো ওরা এসে বললো আমরা 45টা রুটি নেবো রাত্রিবেলা 10:30 নাগাদ। তো এবার এদিকে 1.5 কিলো আটার রুটিও দেখলাম কালকে কেটে গেছে। তো আমাদের মানে ধারণা ছিল কালকে হয়তো অত হাত রুটি কাটবে না, তো ওটাও কেটে গেছে। তো বলে আবার বেশি করে আবার আটা মাখা হলো পরে। তো এখন যে রুটিটা রেডি করছি, এটা হচ্ছে যে 45 পিস রুটির অর্ডার ছিল, এটা রাত্রির দিকে, তো সেটাই আমরা এখন রেডি করছি। দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে রাত্রিরের ডিনারেরই ব্যবস্থা করছি। আজকে একটু পরোটা করেছিলাম, কারণ সকালবেলার ময়দা একটুখানি রয়ে গেছিলো, তো ওটা দিয়ে ছেলেকে করে দিচ্ছিলাম। তারপর বাবাকেও বললাম তাহলে তুমিও খাও। তো সবাই যখন খাচ্ছে, আমি, মা আর ও কেন বাদ যাই, মাকে ফোন করে বললাম তাহলে একটু ময়দা মেখে নিও, কারণ এখানে রুটি তো সব বেরিয়েই গেছে, আর আটা আর তাহলে মাখবো না, বাড়িতে এসে তাহলে পরোটা করে নেবো। তো মা বললো ঠিক আছে। তা পরোটা, বেগুন ভাজা এসবই আজকে করেছিলাম। তো তার মধ্যে দেখো নতুন বছর পড়ে গেছে। ব্লগটা শুরু করেছিলাম পুরনো বছরে, শেষ করছি নতুন বছরে। তোমাদেরকে এই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো করে থাকো, খুব ভালো করে কাটাও সময়টা, এই বছরটা তোমাদের কাটুক ভালো করে। আর আশা তো করবোই যে তোমরা সবাই কালকে খুব এনজয় করবে 1 তারিখে। আর আমার তো ঘর জানো ওপরে প্রচণ্ড বাজি ফাটছে, দেখাও যাচ্ছে, তো সেইটাই আমি ভিডিও করিনি। আমি এই সময় পরোটা করছিলাম, আমার ছেলে এই বাইরে থেকে ভিডিওগুলো করেছে। বললো মা তোমার যারা সব সাবস্ক্রাইবার আছে তারাও দেখবে। তো আমি জানি তোমরাও বাইরে তোমাদের নিজেদের ঘর থেকে দেখতেই পাচ্ছ, তোমরা নিজেরাও বাজি ফাটাচ্ছ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কী বলবো, তোমরা খুব ভালো থেকো, খুব এনজয় করো, নতুন বছর খুব ভালো করে কাটুক তোমাদের। হ্যাপি নিউ ইয়ার আবার তোমাদের সকলকে বলছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করব তোমাদের ভালো লাগলো। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা নতুন বছরে কে কী করছো, কীভাবে সময় কাটাচ্ছ। আজকের মতো টাটা, গুড নাইট।